এসছে। ব্যাপারটা হচ্ছে আজকে সঞ্জু গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছে। এটাই হচ্ছে চলে এসেছি সেই ভালো বিশ্ববিখ্যাত জায়গা করে পাওয়ারে, বিশ্ববিখ্যাত জায়গা। হয়ে গেছে তো চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর তোমরা দেখছো ব্লগ উইথ রিজু। তো ব্লগটা দেখো, অনেকদিন পরে আমি ইউটিউবে আমার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। তো আজকে এক জায়গায় যাব, ওই কোথায় যাই দেখি, ঠিকঠাক এখনো যাই না। তো একটু ভিডিওটা একটু ফলো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর সাবস্ক্রাইব তো করবেই, শেয়ার লাইক করে দিয়ে যা করার করে দাও। আর গরম, অনেকদিন পরেই ভিডিও বানাতে আসলাম। তো এখন চলো যাই, কি হয় তোমার সাথে দেখাই। চলো, এই দেখো পুরো ব্ল্যাক ম্যান এসছে, কত সুন্দর দামি দামি জুতো করেছে। তো চলো আবার ব্লগটা কন্টিনিউ করি, আর সামনে দেখা যাচ্ছে। আবার একটু ব্লগটা নিয়ে দিতে চলে এলাম, তিনজন মিলে দেখো এই যাচ্ছি। দেখো ছাতার তলায় কুলার লাগানো, এখন এই দিক থেকে বাস আসবে, বাসে করে যাবো। তো যাই দেখি। তো দেখো A few moments later. তো গাইস একটু বাস থেকে নামলাম, আর নেমে এখন এই যাচ্ছি সোনারপুর স্টেশনের দিকে। তো দেখতে পাচ্ছ কিরম আর হাওয়া দিচ্ছে, ঘুরে যাচ্ছে। এখন টিকিট কাটবো, টিকিট কেটে দেখি কোথায় যাই। টিকিট কাটার পরে চলো স্টেশন। গরম লাগছে কিরকম? হ্যাঁ, গরম কিরম লাগছে? গরম কান্দে একটু হলো। গরম এখন বলতে সেরকম গরম লাগছে না, কারণ রোদটা একটু কমে গেল। আচ্ছা, হ্যাঁ রোদ এবার লাইনের ওখানে যাওয়ার পরে গরম ওখানে হবে, কারণ হ্যাঁ বলো, তারপর বলো। তারপর রাজা জিজ্ঞেস করা, আমি পরে কন্টিনিউ করি। রাজা তো এখন ব্যস্ত মানুষ, তুমি এখন ফ্রি মানুষ, তো সেই জন্য তোমাকেই জিজ্ঞেস করলাম। তো বলো কী করবে। আপাতত জায়গাটা ফাঁকা আছে বলে আপাতত সেরকম গরম হচ্ছে না। ট্রেনে যদি ভিড় থাকে তাহলে ব্যাপারটা হচ্ছে আজকে সঞ্জু গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছে, হ্যাঁ। এটাই হচ্ছে আসল ব্যাপার। সেই জন্য আমরাও যাচ্ছি তার সাথে, হ্যাঁ। বডিগার্ড হিসাবে। বডি হিসাবে ব্যাপারটা সব নিয়ে এসছে। শুধু চা খাইয়ে দেবো বলে এরা যাচ্ছে, নাহলে যেত না। সঞ্জু প্রেম চা করছে খাওয়ার আমার সাথে লোভে- বলিনি, ঠিক আছে? শুধু চা খাওয়ার লোভেই যাচ্ছে। সঞ্জু প্রেম করছে আমার সাথে বলিনি, আর আজকে দেখা করতে যাচ্ছে। বললো চল ভাই এক জায়গায় ঘুরে আসে। কোথায় যাবি? বলে চল না। চল না, ব্যাপারটা হচ্ছে এটাই যে আজকে সঞ্জু গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছে। সেটাই। এখন তো নিজেই আমি জানি না যে আমি কার সাথে প্রেম করছি, সেটা কিছু বলে দেবে। প্রেম করছে সত্যি সত্যি, এতে নিয়ে কোনো সন্দেহ নেই। ওই দেখো এখন সোনারপুর স্টেশন, এটা আমাদের। দেখো নি, তোমার দিকে নাও। আমাদের দেখো নি, এটা দেখে নাও। আজকে গার্লফ্রেন্ড দেখা করতে যাচ্ছে, কী করে দেখি, কি গার্লফ্রেন্ডটা এবার কোথায়, কী বা নাম, তোমার সব বলছি। তো আবার চলে এসছি এখন সোনারপুর স্টেশন। তো কিরম রোদ্দুর বলো? বিশাল রোদ্দুর, এবার গরম হচ্ছে। তখন বলছিলাম গরম হচ্ছে না, কিন্তু এবার সত্যি গরম হচ্ছে। দেখি ট্রেন যদি ফাঁকা থাকে তাহলে ভালো। টিকিট কাটি, আবার টিকিট কেটে তারপর কী বলে ট্রেনে গিয়ে এখন কোথায় যাই দেখি কী হয়। তো চলো কী হয় দেখি। 2000 years later. এসছি এখন, এই স্টেশন থেকে বেরিয়ে এসছি। এখান থেকে অনেক কিছু কেনার কিছু নেই আমার। এখানে শুধু গান শোনো তোমরা। গান শোনো, কিনবে হচ্ছে এই ছেলেটা গার্লফ্রেন্ডের জন্য অনেক কিছু কিনবে, আর ওই মেয়েটার বলেছে আসতে। তো যেটা দরকার সেখানে গিয়ে আমি তোমার সাথে কাউন্ট করছি। তো চলে এসছি এখন এই দোকানে, ক্যামেরা কভার লাগিয়ে দেবো, 16 হয়ে আর যাচ্ছে। যা গরম দেখতেই পাচ্ছ। একটা কভারের দোকানে, একটা কভার কিন্তু সঞ্জু আইফোন 15 প্রো ম্যাক্স কিনে নিয়েছে। এটা না ওই নিচ্ছে, বুঝেছো? আমার 50 টাকা দিয়েছে দেখানোর জন্য। দেখতে পাচ্ছ 15 প্রো ম্যাক্স। এটা টাকাতে ভিডিওটা টাকা দিয়ে করা হচ্ছে, আমরা 50 টাকা দিয়েছে বলে এটা
একটা করতে দে। 16 Pro Max কিনছে। গরমে একদম আর এখানে কভার টভার দেখো, তোমাদের লেডিস কভার অনেক কিছু আছে। লেডিস কভার নাকি? লেডিস কভার, জেন্টস কভার, সব কভার আছে। একদম মাথা থেকে নিচে কভার আছে। এই লেডিসটা সামনে ছিল বলে লেডিস কভারটা বললাম। তোমার লেডিসের কিছু আলাদা ভালো ভালো আছে। এরকম ফোনটা কবে নিতে পারবো? রাজার টাকা রয়েছে অনেক, সেটা না। দাদা তো এখন কভারটা নিই, দেখা যাক তোমাকে সিলিকন ব্ল্যাক লাগবে। হ্যাঁ হ্যাঁ তোমার দেখাচ্ছিলাম কিরকম। আর স্যামসাং F14 F14 A14 এর F দুটো ক্যামেরা আছে যেটা, হ্যাঁ iPhone 11 টাইপের আছে যেটা। তো গরমটা দেখতেই পাচ্ছি কিরকম, আর এই গরমে পুরো পিছন ফেটে যাচ্ছে। দেখো দাদা এরকম লাগবে। এই দেখো ফোন যেটা কিনেছে, মিথ্যা কথা। আইফোনটা দেখা, এই কোনটা এটা না, এই দেখো এই ফোন দেখাবে না, হবে না, তোরটা দেখা না, কপিরাইট পড়ে যাবে। এই দেখো এই ফোনটা, এই ফোন দেখাবে না, বলো মাঝখানে কিছু থাকবে না? এই তো মাঝখানে থাকবে তো, এখানে কি থাকতো দেখো। তো এই গরম এখন বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে, আর অনেক গরম, অনেক গরম, অনেক অনেক। আর এই গরমে ভিডিও বানাচ্ছি অনেকদিন পর, ভেবেছিলাম না অনেকটা জ্ঞান দেওয়া হয়ে যাবে, থাক এই কী কভার নিই আর তোমাদের সাথে দেখাচ্ছি কী কভার নিই। তো দেখো এখন এই কভারটা নিলাম, দেখতে পাচ্ছ। আর সঞ্জু বড়লোক মানুষ, এটা হচ্ছে রাজার কভার, বেশ ভালো কভার লাগছে, বেশ ভালো লাগছে। আর ব্র্যান্ডেড মানুষ, তো আমি নিয়ে নিলাম এটা। তারপর এখানে আমার সঞ্জু ভাই আছে। এখানে তুমি কী করছো? ওই দেখো ল্যামিনেশন করছে, আর দামি দামি ফোন, দামি জিনিস দেখতেই পাচ্ছ। কভারের কত কী আছে, তো এখন এই অবধি। এবার এরা বলছে ধর্মতলার দিকে যাবে, ওরা কি কিনতে, এই ছেলেটা কিনবে আবার জামা প্যান্ট কিনে ধর্মতলায় যাই, তোমার সাথে দেখা হচ্ছে। আর যদি না যাই এখন ধর্মতলায় তো দেখতে পাচ্ছ, আর এই ধর্মতলা থেকে এখন যাবো দেখে আসলেন অরুণদার দোকানে, জয় মা তারা। তো এখন দেখি কী করি আমরা গিয়ে। আর এই ছেলেটা যাচ্ছে সামনে, রাস্তা পার হতে হবে, রাস্তা পার হই। তো চলো এই চো রাস্তা পার, এই তো দেখিটাস না, দেখাস না এদিক দিয়ে, আমার মনে পড়ে যাবে। কে বলবো ওইদিকে, ওইদিকেই দেখা যায়। মনে বলছে মনে পড়েছে কাউকে। তো এখন কোথায় কি সব জানে না বলতে পারে, এ বলছে এদিকে আর এ বলছে ওদিকে। আমরা যাবো কোথায়? রাস্তার মাঝখানে এখন দাঁড়িয়ে আছি। আর যা গরম বলার বাইরে, দেখতেই পাচ্ছ। বারবার কথা বলে রাস্তা পার হবো। এখন রাস্তা রাস্তা পার হয়ে গেছে, এবার যাবার দেখে আসলেন, এই দেখতে পাচ্ছ। আর দেখে আসলেন গিয়ে ভিডিও করলে সবাই বলবে কর না, আর দেখে আসলেন গিয়ে ভিডিও করলে বলবে ফুড ব্লগার। আর আমি ফুড ব্লগার হতে চাই না,
যদি ঘড়ি দেখি, যদি কিছু ফটো ফটো তুলি তোমাদের সাথে শেয়ার করবো, আর ডেকাসলেন্টে যাই গিয়ে ওখানে গিয়ে আমি ভিডিওটা বন্ধ করবো, কারণ আমি ওরকম ফুড ব্লগার হতে চাই না। আমি কি হতে চাই, দেখো ট্রাম দেখো, তোমাদের কোনদিন দেখো নি পাওয়ার জন্য। এই ট্রামটা দেখে নাও, কোনোদিন তোমরা দেখোনি। এই তো রাজা, রাজা দেখেনি বলছে। এখন দেখিনি ট্রাম দেখে কি দাদা কি বলে এটাকে? এটাকে ট্রাম বলে। আচ্ছা আমরা এখন যাচ্ছি কোথায়? আমরা এখন যাচ্ছি তোমার অরুণদার দোকানে, জয়মা তারা। জয়মা তারা? জিজ্ঞেস কর এখানে এটা এটা আবার শুধু বলছে এটা না এটা না, আবার যখন ওখানে যাবো বলবে না এটা এটা, তারপর আবার জিজ্ঞেস করো অন্য কাউকে, আবার বলবে আমি তো ওইদিকে দিয়ে জিজ্ঞেস করেছি একবারও। আছে। এখন আবার কত গাড়ি আসছে একসাথে, এইটা দে এইটা দে এইটা দিই, আর দেখতে হবে না। তো আমরা চলে এসেছি এখন ম্যাগাজিনের সামনে, চলে এসেছি। এই তো আমাদের ডেকাসলেন্ট দেখতে যাচ্ছে। হচ্ছে মা তারা সেকেন্ড দোকান দেখতে পাচ্ছ। আর আমি আমি একটু ব্লগিং করতে চাই না, আমি একটু ক্যামেরা বন্ধ করছি, পরে আবার খুলছি, ঠিক আছে? আরে এটাই পড়েছি। তো আমি চলে এলাম ওখান থেকে, খেয়ে দিয়ে যা ওখানকার বাবা বলার বাইরে। আর এই দেখতে পাচ্ছ আমাদের সঞ্জু ভাই, আর আমি দাঁড়িয়েছে এখন আয়নার সামনে। দাঁড়ায় বলছি কি বলে, এখন কোথায় যাবি আবার বল? এখন আমাদের ভাবছি গঙ্গার ঘাটের দিকে যাবো। গঙ্গা? আচ্ছা, তারপর গিয়ে ঘাটে গিয়ে বসবো, আচ্ছা। দেখবো যদি ভালো লাগে তো ভালো, না এই হচ্ছে সেই ব্যক্তি, সে শুধু প্যান ফ্যান কিনেই যাচ্ছে, শুধু অটোমেটিক প্যান। এই দেখো এই কালার প্লাস্টিকে শুধু প্যান আর প্যান। এত প্যান প্যানে নিসনি না। কেন? 240 দিচ্ছে না 180? কি বললো? বলছে 240। তো এখন ব্যাপারটা হচ্ছে বেসিক্যালি ও প্যান্ট ভালো লাগছে না, এবার এখানে যাই। এখন আমরা চলে এসেছি ধর্মতলার রাস্তায় উঠলাম, আর এসব পুরো গলে যাচ্ছি, পুরো গলে যাচ্ছে, দেখো দেখো দেখছে। আর এই এখন বাসে উঠলাম মানে, তো এখন এখান থেকে যাবো কোথায়? বাবুঘাট। হ্যাঁ বাবুঘাট জোরে বল। ব্যবহার বলছে আমরা তিনজন এখন যাচ্ছি তরমুজ। হ্যাঁ আমরা তিনজন যাচ্ছি বাবুঘাট। আর এই সামনে কিনেছে, আর রয়েছে দেখো উপরে কিনেছে, কি লাগছে। আর এই সঞ্জু বাবা বলে আমি উইন্ডো সিট নেবো, আবার উইন্ডো ছাড়া কোনো গল্প হবে না। তো এখন বাবুঘাট যাই, বাবুঘাট গিয়ে আবার তোমার সাথে কথা বলছি। আর রাজা তো একদম শুধু ক্যামেরা খুললে হচ্ছে। এই দেখো কার্টুনটা দেখে নাও, এই দেখো এই দেখো। তো বাবুঘাট যাই, বাবুঘাট গিয়ে তোমরা দেখতে থাকো, মজা হয় এই চ্যানেলে। আমার বাড়ি চলে যাবো। আজকে তোমারটা এই করছি, আর সেরকম কিছু নেই, সেরকম কিছু হলে তোমাকে দেখাবো। এই দেখো রাজা জি, क्या लग रहा है ये देखो রাজা। তো দেখতেই পাচ্ছ সব কি। আর এখানে রাজা ব্লগ করা শুরু করে দিয়েছে, রাজার চ্যানেল, তাদের একটা ইউটিউব চ্যানেল খুলবে রাজা বলছে। আর সঞ্জুই দেখো, সঞ্জু খুলে নিচ্ছে সঞ্জুর দামি ফোন দিয়ে। আর এখন যাই, গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে কী কোথায় করি। তো চলো আচ্ছা, চলে এসেছি সেই ভালো বিশ্ববিখ্যাত জায়গায়, ওরে বাবারে বিশ্ববিখ্যাত জায়গায়, ধাক্কা মারছে ভাই, বিশ্ববিখ্যাত জায়গায় চলে এসেছি। আর যে গরম বলার বাইরে, তোমার একবার জন্য একটু দেখাচ্ছি।
সেই দেখো সঞ্জু। বসলাম, বসার পরে আবার বাড়ির দিকে যাব। একটা নাজারা আছে, একটু বসলাম। এবার আবার বাড়ির দিকে যাবো, ডাইরেক্ট পুরো বাড়ি। আর বাড়ি গিয়ে সোনারপুরে একটু দাঁড়াবো, সোনারপুরে গিয়ে একটু চাটা খাবো, খেয়ে দিয়ে তারপর going to home। তো এখন ব্যাপারটা হচ্ছে যে কালকে অনেকটা কষ্ট হয়ে গিয়েছে, আর যা ভিড় ছিল ট্রেনে, সেই জন্য ভিডিওটা করতে পারি না। সোনারপুরে গিয়ে ওখান থেকে একদম পুরো ডাইরেক্ট বাড়ি চলে এসেছি। আর এখন কলকাতা কটা বাজে, 11:30। একটু আগে একটু ঘুম থেকে উঠলাম। আর ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তো টাটা, বাই।